বন্ধুরা, আজ আমি একদম নতুন ধরনের ভাপা পিঠের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দারুণ আকর্ষণীয় ও খুবই টেস্টি, খুবই কম সময়ের মধ্যে পুরো পরিবারের জন্য এই পিঠে তৈরি করে নেওয়া যাবে। একবার এইভাবে বানিয়ে খেলে স্বাদ ভুলতে পারা যাবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পিঠে তৈরি করার জন্য প্রথমে এই গ্যাস জেলে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2 কাপ মতো লিকুইড দুধ। এরপর দিয়ে দিলাম একটা ছোটো বাটির হাফ বাটির থেকে বেশি আমি চিনি দিয়ে দিলাম। আর মিষ্টি কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। এরপর একটু ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। আর এরপরে আমি একটা গোটা কোরানো নারকেল আমি দিয়ে দিচ্ছি। আর ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। মিনিট খানেক এভাবে নাড়াচাড়ার পর যখন খানিকটা দুধটা শুকিয়ে আসবে, এরকম সময়তে আমি এখানে দিয়ে দেব ছোটো এলাচের গুঁড়ো। আমি 3টে ছোটো এলাচ থেতো করে রেখেছি, সেটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম 2 চামচ গোবিন্দভোগের চাল, আমি চালের গুঁড়ি আমি এখানে জলে একটু গুলে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এতে কিন্তু খুবই অসাধারণ একটা যেমন টেস্ট আসবে, তেমনি পুরটা খুব তাড়াতাড়ি একটু ঘন হয়ে আসবে। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর যাতে ভালো করে চালটা সেদ্ধও হয়ে যায়, চালের গুঁড়িটা যাতে সেদ্ধও হয়ে যায়, আমি একটু নাড়াচাড়া করে ভালোভাবে রান্না করে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এতে কিন্তু টেস্ট আরও বেড়ে যাবে। আর গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, যাতে কোথাও দলাভাব না হয়ে থাকে। এইভাবে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। আর একটু বেশ শুকনো শুকনো হয়ে এসছে অনেকটা। পুরটা এখন একদমই রেডি হয়ে গেছে। আমি ঠিক এই সময়তেই এখানে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে একটু রেড ফুড কালার। আপনারা যদি কালার ইউজ করতে না চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু বিটের রস এতে দিয়ে দেবেন। একটা সুন্দর এভাবে একটা গোলাপি রঙ হয়ে যাবে। আর দেখে বুঝতেই পারছেন পুরটা কতটা সুন্দর দেখতে লাগছে। আমি এখানে হালকা গোলাপি করে একটু তৈরি করে নিলাম। আমরা সাদা পুর বা গুড় দেয়া পুর আমরা খেয়েছি, কিন্তু এভাবে একটু কালারিং পুর দেখতে সুন্দর লাগে, ভালোও লাগবে। আমি সেই জন্যে এখানে এরম একটু ব্যবহার করেছি, যাতে একটু দেখতে ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু কালার ইউজ নাও করতে পারেন, নর্মাল সাদাও রেখে দিতে পারেন। এরপর কিছুটা চাল, আমরা নর্মাল যে চালের ভাত খাই সেই চাল আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এই চালটা আমি এখন মিক্সিতে দিয়ে এতে একটু অল্প জল অ্যাড করে আমি পেস্ট বানিয়ে নেব। এভাবে চালের পেস্ট আমি রেডি করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব যে মিক্সির জার ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এরপর একটু অল্প জল অ্যাড করে আমি ভালো করে সব কিছু একটু মিশিয়ে নেব। আর ব্যাটারটা আপনারা দেখে বুঝতেই পারবেন এখানে কীরকম ঘনত্বের একটা ব্যাটার রেডি করতে হবে। এখানে খুব একটা পাতলাও নয়, আবার খুব গাঢ়ও নয়, এরকম ধরনের একটা ব্যাটার আমি রেডি করে নেব। দেখুন ব্যাটারটা দেখে আপনারা বুঝতেই পারছেন কীরকম ধরনের ব্যাটার আমি রেডি করেছি। এরপর আমি এখানে 1 প্যাকেট ইনো নিয়েছি। এই ইনো সম্পূর্ণটাই আমি এখানে দিয়ে দেবো। এতে পিঠাটা খুবই স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে। আর ওপর থেকে একটু মিক্সি ধোয়া জলটা আমি আবারও দিয়ে দিলাম, এতে ইনোটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। আর এরপর ভালো করে ইনো চালের ব্যাটারের সাথে আমি এভাবে মিশিয়ে নেব। আপনারা এই পিঠেটা চাল বাটার পরিবর্তে আপনারা কিন্তু সুজি দিয়েও করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুবই সুন্দর পিঠে তৈরি হবে। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এরপর গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে খানিকটা আমি জল দিয়েছি আর একটা স্ট্যান্ড আমি এভাবে দিয়ে দিয়েছি। আর যেই থালাতে আমি পিঠেটা রেডি করব, সেই থালাটা এইভাবে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। আর এরপর একটু তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে পিঠেটা ডিমোল্ড করতে সুবিধে হয়। এরপর যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম, সেখান থেকে অর্ধেক পরিমাণে ব্যাটার আমি প্রথমে দিয়ে দেব। আর এইভাবে একটু হাতায় করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবেন। আর বন্ধুরা, এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ।
যে কেউ কিন্তু এই পিঠেটা ট্রাই করতে পারবে, ভীষণই সোজা আর খুব কম সময়ের মধ্যে তৈরিও হয়ে যাবে। আমি অর্ধেক পরিমাণে ব্যাটার এভাবে দিয়ে দিলাম, আর এরপর ওপর থেকে আমি একটা চাপা দিয়ে দিলাম, আর মাত্র 5 মিনিট হাই ফ্লেমে একটু এটাকে আমি ভাপিয়ে নিলাম। আর 5 মিনিট এভাবে ভাপিয়ে নেওয়ার পর আমি ঢাকাটা খুলে নিয়েছি, আর যেই পুরটা আমি রেডি করেছিলাম সেই পুরটা আমি এবারে ওপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি। আর চামচে করে দিতে একটু অসুবিধা হচ্ছিলো বলে আমি এভাবে একটু হাত দিয়ে দিয়ে নিচ্ছি। আপনাদের যেরকমভাবে সুবিধা হবে দিতে সেভাবেই একটু দিয়ে নেবেন। এভাবে সব জায়গায় আমি ভালো করে একটু কভার করে দিলাম পুরটা দিয়ে। আর এরপর আমি আবারও চাপা দিয়ে দিলাম, আর আবারও 5 মিনিট আবারও ভাপিয়ে নেব। আর এরপর 5 মিনিট পর আমি আবারও ঢাকাটা খুলে নিয়েছি, আর বাকি যে অর্ধেক ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা আমি এবারে ওপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি। এরপর যতটা পরিমাণে ব্যাটার থাকবে সমস্তটাই আমি এভাবে ইউজ করে নেব। এভাবেই হাতায় করে দিয়ে দেখুন ভালোভাবে একটু কভার করে দিলাম। আর এরপর আমি একটা থালা চাপা দিয়ে দিলাম, আর আবারও আমি 5 মিনিট ভাপিয়ে নেব। তারপর আমি ঢাকাটা খুলব। আর মাঝে মাঝে কিন্তু কড়াইতে একটু জল অ্যাড করতে ভুলবেন না, মাঝে 2-3 বার একটু জল দিয়ে দিতে হবে। এরপর 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিয়েছি। আর এবার একটু ড্রাই ফ্রুটস দিয়ে আমি এভাবে একটু সাজিয়ে নিচ্ছি। আমি এখানে কাজু, কিশমিশ আর একটু চেরি দিয়ে একটু সুন্দরভাবে একটু সাজিয়ে নিচ্ছি যাতে পিঠেটা দেখতে সুন্দর লাগে। আর এভাবে ভালো করে আমি সাজিয়ে নেবার পর এরপর আমি আবারও চাপা দিয়ে দেবো, আর 15 মিনিটের জন্য আবারও আমি ভাপিয়ে নেব। এরপর আমি চাপা দিয়ে দিলাম, আর এরপর 15 মিনিট পর আমি চাপাটা খুলব। 15 মিনিট হয়ে গেছে। এরপর আমি একটা কাঠি দিয়ে একটু চেক করে দেখে নেব যে পিঠেটা হলো কি না। পিঠেটা একদম রেডি হয়ে গেছে। আমি নাবিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা করে নিয়েই তবেই কিন্তু পিঠেটা বার করতে হবে, নাহলে কিন্তু পিঠেটা ভেঙে যেতে পারে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এভাবে একটা ছুরি দিয়ে সাইডগুলোকে আমি একটুখানি ছাড়িয়ে দিচ্ছি যাতে পিঠেটা ডিমোল্ড করতে সুবিধে হয়। এরপর পিঠেটা বার করে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। দেখবেন কতটা সুন্দর পিঠেটা রেডি হয়েছে, আর কত ইজিলি উঠেও গেল। আর দেখুন উল্টো সাইডটাও কতটা সুন্দর দুর্দান্ত দেখতে লাগছে, আর লেয়ারগুলোতে কত সুন্দর তৈরি হয়েছে সেটা আপনারা দেখে বুঝতেই পারবেন। দেখুন কত অসাধারণ দেখতে লাগছে। 3টে লেয়ার কত সুন্দর বুঝতে পারা যাচ্ছে, আর মাঝে পুরটা কত অসাধারণ দেখতে লাগছে, কত সুন্দর লাগছে কালারটাও। আর পিঠেটা ভীষণই সফট তৈরি হয়েছে। এরপর কেটে আমি আপনাদেরকে দেখাবো, দেখবেন কতটা দুর্দান্ত দেখতে লাগছে। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর কাটাটা দেখে আপনারা বুঝতেই পারছেন পিঠেটা যে কতটা নরম আর স্পঞ্জি তৈরি হয়েছে। এরপর একটা টুকরো আমি আপনাদেরকে দেখাবো কতটা দুর্দান্ত দেখতে লাগছে। যেমন সুন্দর দেখতে লাগবে তেমনি কিন্তু খুবই অসাধারণ টেস্ট। একটা পিস যদি এইভাবে খাওয়া যায় সেই স্বাদ কিন্তু আর ভোলা যাবে না, এত অসাধারণ খেতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখে বুঝতেই পারছেন কতটা দুর্দান্ত দেখতে লাগছে লেয়ারগুলো তৈরি হয়েছে।